আপনার ঘরের বয়োজ্যেষ্ঠ মানুষটি কি ইদানিং খুব খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছে? কিংবা এরকম হচ্ছে যে খাবার খেয়ে কিছুক্ষণ পরেই বলছে যে আমাকে তো খাবার দেয়া হয় নাই। আমরা অনেক সময় ভাবি বয়স হয়েছে তাই হয়তো এমন হচ্ছে। কিন্তু এটা শুধু বয়স হওয়ার জন্য এরকম হচ্ছে তা কিন্তু না। বার্ধক্য সবসময় এই ধরনের সিম্পটম করে না। এটা হতে পারে ডিমেনশিয়া বা বার্ধক্যজনিত কোনো গুরুতর মানসিক সমস্যার লক্ষণ। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই লক্ষণগুলো চিনে নেওয়া আপনার প্রিয় মানুষটির সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। প্রথমে খুব সাধারণ একটা উদাহরণ দিই, যেটা শুনলে আপনি বুঝতে পারবেন স্বাভাবিক ভুলে যাওয়া আর রোগের কারণে ভুলে যাওয়ার মধ্যে পার্থক্য কি। ধরুন আপনার বাবা চশমা কোথায় রেখেছেন সেটা ভুলে গেছেন। এটা একটা স্বাভাবিক বিষয়। স্বাভাবিক একটা বার্ধক্যে এরকম হয়ে থাকে। কিন্তু তিনি যদি চশমা হাতে নিয়ে ভুলে যান যে এটা দিয়ে কি করে বা এটা কিভাবে চোখে পড়তে হয়, তখন আপনি বুঝবেন যে এই সমস্যাটা আসলে আরো গভীর। আপনার কি মনে হয় যে আপনার পরিচিত কারো সাথে এমনটা হচ্ছে? একটু মিলিয়ে দেখুন এই ব্যাপারগুলো হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় বয়স্করা একই প্রশ্ন বারবার করছেন। যেমন আপনি হয়তো অফিসের জন্য বের হচ্ছেন, তিনি জিজ্ঞেস করছেন কই যাচ্ছ? আপনি বললেন অফিসে। আবার ৫ মিনিট পর একই কথা জিজ্ঞেস করলেন, কই যাচ্ছ? আপনি হয়তো বিরক্ত হচ্ছেন আর ভাবছেন তিনি কি ইচ্ছা করে এরকম করছেন কিনা? কিন্তু বিশ্বাস করুন তিনি ইচ্ছা করে করছেন না। তার মস্তিষ্কের যে অংশটি সাম্প্রতিক সময়ে স্মৃতি জমা রাখে সেটি কাজ করা বন্ধ করে দিয়েছে। এজন্য উনি যে একটু আগে আপনাকে জিজ্ঞাসা করেছেন এবং আপনি যে উত্তরও দিয়েছেন, এই বিষয়টা তার মস্তিষ্কে আসলে স্টোরি হয়নি। তিনি সত্যিই মনে রাখতে পারছেন না যে একটু আগে এই প্রশ্নটি তিনি করেছিলেন। আরেকটি খুব কমন সমস্যা হলো স্থান, কাল এগুলো নিয়ে বিভ্রান্তি। হয়তো তিনি নিজের বেডরুমেই বসে আছেন, অথচ আপনাকে বলছেন যে আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। এটা শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন যে আসলে তিনি তার ছোটবেলার বা আগের জীবনে যে বাড়িটিকে খুঁজছেন, বর্তমানের এই বাসাটি তার মস্তিষ্ক চিনতে পারছে না। এই সময় তার সাথে তর্ক করবেন না। তাকে শান্ত করার জন্য সান্ত্বনা দিন। বলুন যে হ্যাঁ ঠিক আছে, ওকে দেখছি। এরপর আসি আচরণের পরিবর্তন বা সন্দেহ বাতিক। ধরুন আপনার মা সারা জীবন খুব শান্ত ছিলেন, কিন্তু তিনি অভিযোগ করছেন যে কাজের মানুষ তার টাকা চুরি করছে বা আপনি তাকে খেতে দেননি, অথচ একটু আগেই তিনি খেয়েছেন। এই যে অহেতুক সন্দেহ বা হঠাৎ রেগে যাওয়া, এগুলো তার ব্যক্তিত্বের জন্য হচ্ছে না, এগুলি রোগের উপসর্গ হিসেবে আসছে। মস্তিষ্কের ফ্রন্টাল লোব ক্ষতিগ্রস্ত হলে মানুষের বিচার বিবেচনা করার ক্ষমতা কমে যায়, যার ফলে তারা এ ধরনের আচরণ করতে পারে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আপনার আসলে কি করণীয়? প্রথমেই প্রয়োজন সঠিক রোগ নির্ণয় বা ডায়াগনোসিস। এই লক্ষণগুলো দেখলে দেরি না করে একজন নিউরোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন। অনেক সময় থাইরয়েডের সমস্যা, ভিটামিনের অভাবেও এই ধরনের বিষয়গুলি হতে পারে, যা চিকিৎসার মাধ্যমে ঠিক করা সম্ভব। আর তাদের সাথে তর্কের রাস্তা পুরোপুরি বন্ধ করে দিন। তিনি যদি বলেন এখন রাত, অথচ বাইরে আপনার রোদ উঠেছে, আপনি তার সাথে আপাতত একমত পোষণ করুন। বলুন যে হ্যাঁ এখন রাত, কিন্তু আমরা চলো বিশ্রাম নেই। মনে রাখবেন তাদের জগৎটা এখন আমাদের জগৎ থেকে আলাদা। তাদের যুক্তি দিয়ে বোঝানো সম্ভব নয়। প্রয়োজন আপনার ভালোবাসা এবং আশ্বাস। তাদের একাকিত্বটাকে দূর করুন। বার্ধক্যে মানুষ যখন অবসর নেয় তখন তারা নিজেকে খুব অপ্রয়োজনীয় মনে করতে শুরু করে। সেখান থেকে আসে বিষণ্ণতা বা ডিপ্রেশন। তাদের সাথে গল্প করুন, পুরনো দিনের কথা আলোচনা করুন, তাদের ছোট ছোট কাজে ব্যস্ত রাখুন। যেমন খবরের কাগজ পড়ে শোনানো অথবা কোনো একটা নতুন গল্পের বই তাদেরকে পড়তে দেয়া, যেন তারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করে। আর সবশেষে একটি কথা মনে রাখবেন, ছোটবেলায় আপনি যখন হাঁটতে পারতেন না বা বারবার একই ভুল করতেন, আপনার বাবা মা কিন্তু আপনাকে তখন ধরে ধরে সেই জিনিসগুলি করতে হেল্প করত। আজ তারা জীবনের এমন এক পর্যায়ে আছে যেখানে তারা আবার শিশুদের মতো হয়ে গিয়েছে। এখন আপনার দায়িত্ব নেবার পালা। তাদের প্রতি সহনশীল হন, একটু ধৈর্য রাখুন। ভালোবাসাটা তাদের শেষ বয়সটাকে অনেক সুন্দর করে তুলতে পারে। নিজে ভালো থাকুন, আর ঘরের যারা মুরব্বি আছে তাদেরও ভালো রাখার চেষ্টা করুন। যখনই আপনি দেখবেন যে এরকম মারাত্মক মাত্রায় ভুলে যাচ্ছেন, আচার আচরণ চেঞ্জ হয়ে যাচ্ছে, উনি স্বাভাবিকভাবে যেরকম মানুষ সারা জীবন ছিলেন সেখান থেকে অনেকটাই বদলে যাচ্ছেন, অবশ্যই সাথে সাথে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। ধন্যবাদ।